বাড়ি ইন্দুর আসছি কোন থেকে বলো তো? কোথায় মানে এর ভিতরে? হয় উপরে হাতির মতো একটা ছিল, এটা পুলিশে কত ফাঁক করেছে। আচ্ছা, ওর জালের উপরে। হ্যাঁ আর যে 2000 সালে কত ছিল, 2000 সালে এরকম সেম বিদ্যুৎ চমকাচ্ছিল হ্যাঁ 25 বছর আগে। হ্যাঁ। বাপরে। তা ওই গর্জন শুনিয়ে তোমার জাল তুলে ফেললাম যে কী হবে না হবে। আর সেই সময় এই এইসব অঞ্চল কত ডুবে গেছিল? সব এনে ডুবে গেছে সব। এই বাজারও? হুম। এই রাস্তায় জল উঠে গেছিল, বড় রাস্তায়? বড় রাস্তায় মানে ওই যে দলু মজুমদার দোকান, হুম। ওই জায়গায় যারা জাল খেলাচ্ছিল লোকে, এক এক খাবে 10 কেজি 12 কেজি করে খালি রুই কাতলা মিরিক এরকম উঠছিল। বাপরে। আর আমাদের এই পাড়া ফাড়ার তো কোনো তাহলে প্রশ্নই নেই, সব ডোবা ছিল? প্রশ্ন নাই, এখন সব দূর, সব ডোবা ছিল? সব ডোবা মানে এই যেসব জায়গায় এখন দাঁড়িয়ে আছে এইসব জায়গায় ডুব জল ছিল? ডুবে ছিল। বাপরে, তাদের বিরাট হয়েছিল। বলছি না, একতলা বাড়ি ডুবে গেছিল। মানে এইসব বাড়ি সব ডোবা? হ্যাঁ। তারপরে তারপর তো লক গেট খুলে না দিলে হুম আমাদের এখানে আজ ধরো আমি ইন্দিরা গান্ধীর আমাদের এসেছি, হুম ইন্দিরা গান্ধীরই 10 বছর ভোট দিয়েছি। হুম সেই থেকে আশ্রমাতি হুম ওই 2000 সালে যে ওরকম দেখি ওরকম বন্যা কোনো হয়নি না, কারণ এই গেট আটকানি ছিল, লক গেট, হুম জল জাম হয়ে গেছিলো। আর ওরকম কতদিন ছিল? পরদিন কি যখন বন্যায় থানার থেকে করলো, বিডিও অফিসে ফোন করলো, তো বিডিওর অফিসে দুর্গাপুর বিডিওর কাজ তো। আচ্ছা। থানার থেকে বিডিওর কাজ করলো, এই ব্যাপার সারা দুনিয়া ডুবে যাচ্ছে, গেটের কী করবেন করবেন। তো এই গেট খোলে না কেন, না খোলার কারণ? কারণ কি ওই গেটের এইসব ডিভিসি কোম্পানিতে এখন কোনো কাজ নাই, হুম ওই তালা মারিয়ে দিয়ে হুম ওই একজন মাইনে দিত, আচ্ছা। ওই লক গেটে থাকতো, হুম তার মাইনে যায় না বলে ওই চাবিকাঠি বিডিও অফিসে জমা দিয়ে হুম চলে গেছে। আচ্ছা, ওই জন্য খোলাও হয় না? খোলাও হয় না। তো মোটামুটি কতক্ষণ বৃষ্টি হয়েছিল এই 2000 সালে? 2000 সালে হুম সন্ধ্যা 6টার থেকে বৃষ্টি নামলো, হুম সারা রাত বৃষ্টি, সন্ধ্যা 6টা থেকে সারা রাত বৃষ্টি, তো এই অবস্থা? সারা রাত থেকে একভাবে বৃষ্টি। আর তখন এরকম কারেন্ট ফ্যান্ট তো এত ভালো ছিল? এই দিকে বসে কথা বলছি, এটা মানে বৃষ্টির চোখ একদম বড় বড়, বুঝলেন? তুমি সাত গেছেন তো? হুম আমি তখন পাওয়া ভ্যান চালাতাম, বুঝলেন? হুম দিয়া সন্ধ্যার সময় হুম কেবল সন্ধ্যা প্রদীপ দেয়, ওই সময় ঘরের থেকে আমি ভ্যান চালু করেছি। হ্যাঁ, ছাড়িয়েছি ভ্যান, সাতগাছি আইছি, সাতগাছি মোড়টা এরকম ঘুরে আমাদের রাস্তায় ঢুকেছি, মেমারি রাস্তায়, হুম আর এইরকম বড় বড় ফোট পড়তেছে। ওই সব জায়গাতে সাত গেছে তো? হ্যাঁ, সাতগাছি তো মানে টোটাল একদম হুগলি মুগলি সব জায়গাতে বৃষ্টি হচ্ছে একভাবে। দিয়া সিনেমা হল আছে একটা সাতগাছে, মানে এত বড় ভোট পড়তেছে, একটু দাঁড়ায় যায়। ওনার দোকানে 1 ঘন্টা বসে রয়েছে, ওই উনি ছাতা নিয়ে 1 ঘন্টা গাদালো, বৃষ্টি হচ্ছে, ওই স্থানীয় লোক, আমি হচ্ছে খালি মেয়ে মানুষ। এখন ওই লোকটা প্রস্তাব করতে আসে, তাকায় দেখে কি সব সাদা, মাঠ পাট সব সাদা, ওইটুকু টাইমের মধ্যে সব সাদা হয়ে গেছে? মধ্যে হ্যাঁ, ধান ওই যে বড় বড় এরকম বড় বড় ধান হয়েছে, ধানের উপর দিয়ে জল, আর রাস্তার 2 সাইডে গাছ ছিল। হুম দিয়া আমার কাছে ভাই বলে কি তুমি বাড়ি যাবে, মাঠ কিন্তু পুরো সাদা হয়ে গেছে। আর তখন ওই মাঠ দিয়ে মাঠ দিয়ে আসতে হবে? হ্যাঁ, তখন ওই রাস্তা নিয়ে আসছি আমি, সাত গাছের গন্তার ওই 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 রোডটাই ছিল এখন যে রোডটা আছে? হ্যাঁ, ওই রোডটাই ছিল। দিয়া আমি বললাম কি তিরিপল মাথায় বাঁধলাম। হুম তখন আমার ছেলে মেয়েগুলো ছোটো ছোটো, মা বাবা নাই ছাড়ে, চল ভ্যান ছাড়। তখন বয়স কত, 40 হবে? বেশি, 40-এর বেশি তখন বয়স? বাপরে। তখন মোটামুটি ভ্যান ছাড়িয়েছি, ভ্যান ঠাকুরের নাম নিয়ে ঠাকুর বাবা হরিচন্দ্রের ডাকিয়া হুম গাড়ি ছাড়িয়েছি। গাড়ি মনে হচ্ছে আমার পিছন দিয়ে ঠেলে দিচ্ছে, আর রাস্তার পরে এতখানি জল, এইখানি জল।
এইখানে জল, তার মধ্যে দিয়ে মানে ভ্যান যে কী স্পিডে চলছে তা তোমাকে বলার ভাষা ওই জলের নেই। স্রোতে? হ্যাঁ, জলের মধ্যে দিয়ে চালিয়ে আসতেছে ভ্যান, জল তো যাচ্ছে ওই দিকে। তার মানে শুধু গাছ আর ওই আইডিয়া করে চালানো হচ্ছে। হ্যাঁ, দু সাইডে গাছ, আমি মাঝখানে মাঝখানে যাচ্ছে। রয়েছি। হুম। রাস্তা আবার ভাঙা চূড়া, খাল গর্ত। তারপরে কিছু চলে আসলো মুশকিল। হ্যাঁ, আর দুই সাইডে পুরো গাছ। তারপরে এখানে এসে যখন আসলেন তখন কি কন্ডিশন? তখন আমি মেমারি যখন ঢুকেছি হুম। তখন 11টা বাজে রাত? রাত। তখনও বৃষ্টি হচ্ছে? হ্যাঁ, কদম পুকুরে, ওই যে কদম পুকুর জানো তো, হুম। কদম পুকুর ব্রিজে উঠছি। কদম পুকুর ব্রিজে উঠলে আমি পুলিশ দৌড়ে যাইছে, হুম। 4-5 জন পুলিশ। হুম। ওরা ভিজার প্রকার ইয়ে এসে জামা কাপড় পরা আছে, ওরা ভিজবে না। হুম। দিয়ে আমার বলে, তুমি কোথায় গেছিলে? বলে, আমি বুহার গেছিলাম ভাড়া নিয়ে। হুম। দেখবেন রোড চালান, দেখবেন? রোড চালান দেখবো না, রাস্তার অবস্থা কী। আমি বলি, গাড়ি যাবে না, হুম। গাড়ি যেতেও পারবে না, গাড়ি আসতেও পারবে না, রোডের পরে এতখানি জল। তারপরে এই অঞ্চলের অবস্থা কেমন ছিল? আমি মেমারিতে টাউনটা পার হয়ে ডাক বাংলায় আসছি, জল, এই জল ওই রাস্তার উপরে? রাস্তার পর। আর তখন এই রাস্তায় মানে মোটামুটি এরকমই তো উঁচু ছিল? আর এইখান দিয়ে এইরকমই ছিল। আর এইখান দিয়ে মোটামুটি এই তোমাতে এই যে এই পরেশের দোকান তোমাতেই জল। বাপরে। আর ক্যানাল ফ্যানাল তো সব ডুবে গেছে? হ্যাঁ, এনার পথে মানে ডুবোটো বয়ে গেছে। তারা তো রাত তো কোনো রকম লোক রয়েছে, কেউ কেউ রাতেই ওই কলেশ্বরে চলে গেছে, কেউ মেমারি চলে গেছে, যাদের বাড়ি ঘর বাড়ি তলিয়ে গেছে তারা তো সব পার হয়ে গেছে। আর তখন তো পাকা ঘর বা দোতলা ঘর কারো ছিল না এইসব না, অঞ্চলে? তখন তো তোলা এত ছিল না, ছিল একতলা, একতলা, ম্যাক্সিমাম একতলা ছিল। বেশিরভাগ একতলা ছিল। ওই 2000 সালের তারপরে থেকে তো সব দোতলা করেছে, একতলা বাড়ি ডুবে গেছে, বুঝলো? একতলা উড়ে তালা মানুষেরা থাকে কি? হুম। এই তারপরে 2004 সালে না তারপরে 2005 সালে একটা হয় না? ওটা তো কম ছিল। হ্যাঁ, কম ছিল। ও তখন আমরা ছিলাম, তখন আমরা ছোটো ছোটো। হ্যাঁ। তখন ওই ঘরে মোটামুটি জল ঢোকে, এইসব এইসব জায়গায় জল চলে আসে। হুম। দিয়ে এই ওই তালা চাবি নিয়ে এসে হুম। এমন কোনো লোক নাই যে তারে নাম বলেছে, কেউ সাহস হয় না। একটা আদিবাসী ছেলে, হুম। তাহলে খুঁটে যদি মরে যায়, মানে ওইসব জলের ভিতরে ডুবে গেছিলো চাবি টাবি? ডুবে ইয়ে খুলতে হবে। ওকে। অনেকটা জল তো, ডুবিয়ে দিয়ে ওই তালা খুলতে হবে। মানে তার মানে এই লক গেটটাও তো প্রচুর পুরনো? হ্যাঁ, প্রচুর পুরনো। মানে আপনারা ব্রিটিশ আমলে। ব্রিটিশ আমলের লক গেট? হ্যাঁ। বাপরে। তখন ও আর কি, তখন এই জিডি রোড ছিল না। এই জিটি রোড হ্যাঁ, তখনকার লক গেট? তখনকার লকডাউন। ওই দুর্গাপুরীর থেকে বোর্ডে করে কলকাতা থেকে মাল যাওয়া আসা করে, বোর্ড লঞ্চ আমরা দেখেছি চলতে এই যায় এখানে। আর এই লক গেটের মাঝখানে যেত ওটা? হ্যাঁ, মানে আমাদের এই ক্যানালে লঞ্চ যেত এক সময়? লঞ্চ যেত, বোট যেত। এটা মোটামুটি আজ থেকে কত বছর আগে পর্যন্ত যেত? 2000 সালে যেত? বললাম তো ব্রিটিশই আমলে। আচ্ছা 2000 সালে, তার মানে তো না। হ্যাঁ, তার মানে তো অনেক আগে বন্ধ তার হয়ে যায়। অনেক আগে কথা বলছি। আহ, এই যে রোড হয়ে যাওয়ার পরের থেকে হুম। এই ক্যানাল বন্ধ। ক্যানাল বন্ধ। হুম। রোড হয়ে যাওয়ার পরে একবারই এসেছিল বোট, বোট একবারই এসেছিল, তাও অনেক জায়গায় থেকে যাচ্ছিল। ওই জন্য বোট বন্ধ, বড় বড় বোট চলতো তো? বড় বড় মাল কিনতে, ওই মিষ্টির দোকান তো আছে এতখানি লম্বা, বাপরে অনেক বড়। দুই পাশে দুই কান, মাঝখানে একটা ইঞ্জিন। এখন তো এইসব মাল গঙ্গাতেই চলে, এত বড় বড়, অনেক বড়, এত বড় মানে ওই কোনো রকম করে ঠেলে টুলে টানিয়ে টুলিয়ে 60-70 মিটার বড়। জল বাড়া গেল, হুম। যখনই ঠেকে গেল তখনই ফোন করলো, জল ছাড়িয়ে দিল দুর্গাপুরের মাঝখানের থেকে, হুম। বেড়ে গেল জল, চলে গেল, তারপরে তো আর আসেনি। এক বোর্ডের জন্য জল জল ছেড়ে বাড়ি দিয়েছে। তারপর এই গেটটা খোলা হলো, তারপর গেটটা ব্যবস্থা থেকে একটা আদিবাসী ছেলে, ওর মা বাবা নাই, মা আছে, হুম। তা বলছে তোমার মার কত লাখ টাকা যেন দিয়েছিল খোলার জন্য। খোলার জন্য।
আর তুমি যদি বেঁচে থাকো হুম, সারা যাবজ্জীবন তোমার এই গেটে চাকরি। এটা ভিডিও বলে। হুম, আচ্ছা, সারা যাবজ্জীবন মানে কাজ না থাকলে মানে তোমার এরকম কন্ডিশন ছিল যে তালা খুললেই মরে যাবে? হ্যাঁ, বাপরে। মরে যাবে কি ও আয় থাকলেই বাঁচিয়েছিল। ও প্রথম ডুব দেখলো, হুম, প্রথম ডুব দিয়ে দেখে এসে তালাটা কী সিস্টেম আছে এরকম বলল। তারপর তো সে জলের প্রেশার তো নিচে প্রচুর। না ওখানে প্রেশার নাই। প্রেশার নেই? না, ওকে, জল ওইদিকে সমতল একদম জল পুকুরি জল দাঁড়িয়ে থাকে। সেরকম। গেট না খুললে হুম, ওই শোধটা হবে না। ওটা হচ্ছে রাতের বেলার কাহিনী হচ্ছে এসব? দিনে, দিনে মানে সেদিন সারা রাত বৃষ্টি হয়ে গেছে, হ্যাঁ, তারপরের দিনের কাহিনী? পরের দিনের কাহিনি। ওকে। এবার ও ডুব দিয়ে যেয়ে দেখলো তালাটা ঠিক মতন থাকলো, আর ওই যেখানে যে চাবি লাগাবে হুম, সেটাও সিস্টেম করে হুম, রেখে দিয়েছে। ঢেউ উঠলো, উঠে চাবি নিয়ে ফের ডুব দিল, হুম, কোমরে দড়ি বাঁধা। ওই তালা খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে হুম, স্রোত চালু হয়ে যাবে। ভাঙিয়ে চুরে বেরিয়ে যাবে, একটু ফাঁক পালেও নি জল করে ঠেলে নিয়ে চলে যাবে। হুম, আর ওই যেই তালা খুলেছে তালার ইয়েছে সে কত এরকম মুখটা। হুম, হ্যাঁ, মাছগুলো আজকে সকালবেলা তুলবো। হ্যাঁ, তারপর? তারপরে তো ওই গেট তালা খুলে দিয়ে পরে সঙ্গে সঙ্গে হুম, ওই দড়িটা খোট দিল। তোমার টানো? হ্যাঁ, টান মানে কি ওই দড়ি, ওর কথা ছিল যে আমি দড়ি ধরে টান দেবো। তা আমি দড়ি ধরে টান দিলে আমাকে টানবে। ও তালাটা বার করে দেওয়ার সময় দিয়েও নি, টান দিয়েছে তো টান দেওয়ার সঙ্গে সঙ্গে ওরে সোতে নিয়ে আমার ওই দরজা ভাঙিয়ে চুয়ে নিয়ে জল বেরিয়ে গেছে। ওকে এনতে ওই আরও যেটা জ্বলছে হুম, ওই তোমাকে ঠেলে নিয়ে গেছে মানে সোতে। প্রায় 300-400 ফুট হ্যাঁ, নিয়ে চলে গেল? নিয়ে চলে গেছে, ও তো মানে উপরে উঠে গেছে। মানে টেনে তুলতে পারেনি, তার আগে ঢুকে গেছে? হ্যাঁ, জল ঢুকে গেছে। হুম, ও ওঠার আগে মোটামুটি ওই জলের তলার থেকে উপরে উঠে গেছে। হুম, তার সোতে ওর অত দূর ঠেলে নিয়ে গেছে। বাপরে। ঠেলে নিয়ে যে ওকে টানে গেছে তো অনেক টেনে হুম, তুলে দিল পায়ে। কিন্তু আজকের লগেট তো দেখতে অনেক ছোট ছোট মনে হয়, তখন কি আরো বড় ছিল লগেট? ওই আর বিল্ডার গেটে গেট ভিউ আছে বড়। যেটা যে বোট পাস হতো সেটা তো চওড়া। কিন্তু এখন তো অত বড় মনে হয় না দেখে। না, এখন মনে হয় না। মানে বন্ধ হয়ে গেছে চারিদিকে, হতে হতে মানে ক্যানাল ছোট হয়ে গেছে। এটা ছোট হয়ে গেছে। হুম, আমরা গেছিলাম অনেক আগে একবার, তো তখন আপনারা গেছিলেন এসব জায়গায় দেখতে এসব? হুম। প্রচুর লোক গেছিলো দেখতে। দিয়ে তারপর মোটামুটি খোলার ও কতক্ষণ পরে? খুলে দিলে ও বাড়ি উঠে গেল। তালা খোলার সঙ্গে সঙ্গে 10 মিনিটের মধ্যে ওরে উপরে উঠে গেলো, 5 মিনিটের মধ্যে। আর এইসব অঞ্চল খালি করতে কতক্ষণ টাইম লেগেছিল? এবার তালা খুলে যাওয়ার পরে, গেট ভেঙে যাওয়ার পরে হুম, মোটামুটি জল কমতে চলে থাকে। ঘন্টায় 1 ইঞ্চি করে জল কমতে, ঘন্টা। 1 ইঞ্চি? হ্যাঁ, জল যখন টান পড়লো হুম, তখন তো কেনালের স্রোত শুরু হয়ে গেছে। সেই এই আমাদের এখানে? এইদিকে স্রোত যখন শুরু হয়ে গেছে তখনই সবাই বুঝলো যে এবার জল কমে যাবে, গেট খুলে দিয়েছে। আর গেট খোলাবার সঙ্গে সঙ্গে খবর হয়ে গেল তো চারিদিকে? হ্যাঁ, চারিদিকে খবর হয়ে গেছে তোমাদের আর কোনো ভয় নেই, জল এবার কমে যাবে, গেট খুলে দেওয়া হবে। তো এখন এই গেটে লোক থাকে? তখন এই যে ছেলেটার কথা বলেছি না, হুম, ওই ছেলেটা কোনো থাকে না। ওর গেট 12 মাস খুলে রাখে, বন্ধ করে না, বন্ধ করার কোনো সিন নেই, 12 মাস খোলা। আর এখন তো লঞ্চও যায় না যে এখানে জল রাখতে হবে সেরকম কিছু। না, আর এই ক্যানেলের জল দিয়ে তো চাষবাসও হয় না, ওই জন্য খোলা থাকে। ওদের এই দিকেই চাষ হয় না, চাষ হয় ওই পান্টুয়ার দিকে। এই ক্যানেলের জল দিই হুম, তো ওরা ধরে ধরে জলটা? হুগলি জেলায় যেটা ওঠে ধরে, হুম, ওখান থেকে চাষ হয়। বৈচির থেকে শুরু হয়ে যায় চাষ। গ্রাম বৈচি বলে না, হুম, হুম। গ্রাম বৈচির থেকে ওই দিকে মাঠে চাষ হয়ে যায়। আপনার বয়স কত এখন? 70 উপরে? হ্যাঁ, 70-75? হ্যাঁ, তাহলে তখন তো মোটামুটি 50 বয়স।
আমরা তো কিছুই জানি না এইসব অঞ্চলের ব্যাপারে। কী বলে 2000 সালে তোমরা আসো না? না, 3-এ, 2-3 এরকম। ওই তো সেই গেট খোলার পর থেকে আর গেট বন্ধ। ওই সেই 2000 সাল থেকে গেট খোলা? বাপরে। আর ওই লোকটা এখনো আছে ওখানে? ও গ্রামে থাকে, বাড়ি থাকে, মেমারি তোর বাড়ি। এখন চাকরি বাকরি হয়ে গেছে, বাড়ি ঘর করে নিয়েছে, টাকা যেগুলো দেওয়ার কথা ছিল সঙ্গে সঙ্গে টাকাও দিয়ে দিয়েছে। আর সেই সময় চাকরিও দিয়ে দিয়েছে, যে তোর আর কাজ করে খাতে হবে না, তো একদম ভালো হয়েছে। যাক, সুন্দর। এইসব কাহিনী তো আমরা জানি না, আর বলার মতো কেউ নেই। কে বলবে? কে জানে? এবার সত্য আপনাদের মতো বয়সের লোক লাগবে তো যে জানবে, 70-80 বছরের। যারা আগে এসেছে 2000 সালের মধ্যে যারা এসেছে তারা জানে 2000 সালে কী বন্যা। তারপর এই রোডের পর তারা এই লোকে মাছ ধরেছে বলতে এসেছে, এক ক্যাবে 10 কেজি 12 কেজি করে ওই বড় বড় মাছ হয়েছে। আমার বাড়ির সামনে